ভাই এই গাড়িটা আমার কাছে সত্যি অনেক পছন্দ হয়েছে, বুঝছেন? আমি যদি গাড়ি কিনি তাইলে এই গাড়িটাই কিনবো। এখন আপনি বলেন কত টাকা দাম রাখতে পারবেন? ভাই দাম তো আমি আপনারা অনলাইনে বলে দিছি, তারপরও আবার বলি একদম 3 লাখ টাকা ভাই। 3 লাখ টাকা? সেটা তো কোনো ব্যাপার না ভাই, কিন্তু একটু কম টম রাখেন। ভাই 3 লাখ টাকায় কেউ কোনোদিন আপনারা R15 ভার্সন 4 দেবে না। আপনারা দেখে আমার অনেক ভালো লাগছে তাই আপনারা দিতেছি। হ্যাঁ সেইটাও ঠিক আছে ভাই, R15 ভার্সন 4 তো কেউ 3 লাখ টাকায় দেয় না। ভাই গাড়িতে কোনো সমস্যা আছে নাকি? ভাই আপনার দেখে মনে হয় গাড়িতে কোনো সমস্যা আছে? গাড়িতে কোনো সমস্যা না, একদম ফ্রেশ। আরে দেখেন ভাই, গাড়িতে নতুন নাম্বার প্লেট লাগাইছি। আমি বিদেশ জামুগা এই জন্য বিক্রি করে দিতেছি, না হলে বিক্রি করতাম না। ও আচ্ছা ঠিক আছে, আমি তো বলেই দিয়েছি এই গাড়িটা যদি কেউ নেয় সেটা হলো আমি, অন্য কারো কাছে কিন্তু ভাই আপনি বিক্রি করবেন না। আর আজকে আমি নিতে পারতেছি না, কারণ আজকে আমার কাছে টাকা নেই। কালকে আমি একবারে টাকার ব্যবস্থা করে আপনার সাথে দেখা করব। ও আজকে নেবেন না? তাহলে আর এত কথা বলে লাভ নেই। আচ্ছা ঠিক আছে, কালকে কথা হবে। ঠিক আছে ভাই, আমি তাইলে গেলাম। আপনি কালকে আইসেন, মনে করে আইসেন কিন্তু। ঠিক আছে সমস্যা নেই, আর আপনি গাড়ি যেন অন্য কারোর কাছে বিক্রি করেন না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। শোন রফিকুল, গাড়ি একটা দেখে আইছি অনলাইনে R15, বুঝছিস? দাম মাত্র চাচ্ছে 3 লাখ টাকা। এখন আমি একটা ডিসিশন নিয়েই ফেলাইছি, গাড়ি যদি নিই তাইলে ওই গাড়িটাই নেব। কি 3 লাখ টাকায় R15? সেটা কি বাইক না ভ্যান গাড়ি? এই ভ্যান গাড়ি হতে যাবে কেন? R15 ভার্সন 4 একদম নতুন মডেলের গাড়ি। আর গাড়ি আমি দেখেছি, বুঝছিস? গাড়িতে একদম কোনো সমস্যা নেই। ভাইটা আমার অনেক পরিচিত, বুঝছিস? এই জন্য আমার কাছে দিয়ে দিচ্ছে। তোর পরিচিত মানে? তোর সাথে পরিচয় হয়েছে কিভাবে? আরে আমার সাথে পরিচয় হয়েছে বিক্রয়.com এ। আমার খুবই পরিচিত ভাই, আমারে খুব ভালো জানে তো, এই জন্য আমার কাছে 3 লাখ টাকায় গাড়িটা দিচ্ছে। তা নাহলে এত দামি গাড়ি কোনোদিন 3 লাখ টাকায় দেয়? অনলাইনে পরিচয় হয়েছে আর তার কাছ থেকে তুই বাইক কিনবি? এই আপনার তুই কি পাগল হয়েছিস নাকি? আমি পাগল হতে যাব কেন? গাড়ি আমি ভালো করে দেখেছি, গাড়িতে নাম্বার প্লেটও আছে। তাইলে আমার সমস্যা কোন জায়গায়? আমি কালকে সকালে যাব, টাকা নিয়ে গিয়ে গাড়ি একদম কিনে নিয়ে চলে আসবো। তারপর অনলাইনে বাটপারের অভাব নেই, তুই আগে যাচাই বাছাই কর তারপরে বাইক কেন। তাছাড়া অনলাইন থেকে বাইক টেক কেনা কোনো কিছু ভালো না। শোন ভাই, এত কথা বলা বাদ দে। গাড়িটা আমি দেখে আইছি, আমার কাছে অনেক ভালো লেগেছে, এই জন্যই তো আমি তোর কাছে বলতে আইছি। তোর কাছে আমি শুধু বলতে আইছি, তোর কাছ থেকে উপদেশ নিতে আসিনি। আমি ওই গাড়িটা নেবো তো নেবো। ঠিক আছে বন্ধু, তাইলে তুই থাক, আর অত জ্ঞান দিস নে। আচ্ছা যা যা, তোর টাকা তুই বাইক কিনবি, তোর যেটা মন চায় ওইটা কর। ভাই আজকে এখনো আসতেছে না কেন? একটা কল দিয়ে দেখি। হ্যালো ভাই, কই আপনি? ভাই আমি তো ওই জায়গায় দাঁড়ায় আছি, একটু তাড়াতাড়ি আসেন ভাই। টাকা ম্যানেজ হয়েছে? হ্যাঁ টাকা ম্যানেজ হয়ে গেছে, টাকা আমার কাছে আছে। আচ্ছা আচ্ছা, আসেন আসেন আসেন। ভাই আপনি চলে আইছেন? আরে কি সুন্দর গাড়িটা, স্ট্যান্ড দেন স্ট্যান্ড দেন। কই ভাই টাকা কই? টাকা দেন। আরে আপনার গাড়ি বুঝে নেন। আরে ভাই এত তাড়াহুড়া করতেছেন কেন? টাকা তো আমি দেবই, টাকা তো দেবই, কিন্তু ভাই একটা সমস্যা হয়ে গেছে তো। কি সমস্যা ভাই? আপনি তো মানুষ বালা না ভাই, আপনি আমারে বারবার সমস্যার কথা দেখাইতেছেন। ভাই আপনি আমারে ভুল বুঝেন না ভাই, সমস্যা হচ্ছে অনেক কষ্ট করে ভাই আমি 2 লাখ টাকা ম্যানেজ করেছি, আর 1 লাখ টাকা আমি ম্যানেজ করতে পারলাম না। ওই 1 লাখ টাকা ম্যানেজ করতে আমার একটা দিন টাইম লাগবে। আপনি আমারে একদিন টাইম দিতে পারবেন? 2 লাখ টাকা দিবে তাই না? টাকা হাতছাড়া করা যাবে না, যা দিবে তাই নিয়ে নি। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নাই। আপনি 2 লাখ টাকায় দেন আর গাড়িটা নিয়ে যান, আর 1 লাখ টাকা আপনি কালকে দিয়ে দিয়েন। ও ভাই আপনি এত ভালো। আচ্ছা ঠিক আছে ভাই, তাইলে গাড়িটা আমি আজকে নিয়ে যাচ্ছি। আচ্ছা ভাই গাড়ির কাগজপাতি দেন। আরে ভাই আপনি তো পুরো টাকা দেন নাই, আপনি কালকে পুরো টাকা দিয়ে গাড়ির কাগজপাতি গুলা নিয়ে যায়েন। না ভাই, গাড়ি এইভাবে নিয়ে যাও কেমন হয়ে যায় না? কাগজপাতি ছাড়া গাড়ি নিয়ে গেলি, পুলিশ যদি আমারে ধরে তারপর আমি কি বলবানে? ভাই আপনি তো আমার পুরো টাকা দেন নাই, আপনার কাছে তো আমার 1 লাখ টাকা রয়ে গেল। সমস্যা নাই, কালকে আমি এসে কাগজপাতি দিয়ে পুরো টাকা নিয়ে যাব। ও আচ্ছা ঠিক আছে ভাই, তাইলে আমি কালকে এসে 1 লাখ টাকা দিয়ে আপনার কাছ থেকে কাগজপাতি নিয়ে যাব। কালকে আপনি আবার এই জায়গায় আইসেন ভাই। হ্যাঁ তাহলে তো সবকিছু সমাধান হয়ে গেল, এবার টাকাটা দেন। আরে ভাই টাকা তো দেওয়া যাচ্ছে, সমস্যা নেই, কিন্তু আমার কাছে 2 লাখ টাকা ম্যানেজ হইলো তো, এই জন্যই সাথে করে টাকা আনিনি। আমাদের দোকানে টাকা রয়েছে, আপনি একটু কষ্ট করে চলেন আমাদের দোকানে, দোকান থেকে আপনারা টাকা দিয়ে দেবো। ও আবার দোকানে যাওয়া লাগবে? আচ্ছা ঠিক আছে ভাই, আমি দাঁড়াবো না, আপনি দোকানে গিয়ে তাড়াতাড়ি আমার টাকাটা দিয়ে দিয়েন। সমস্যা নেই ভাই, আপনি কোনো টেনশন করেন না, লেট হবে না। বন্ধু গাড়িটা কিনে অনেক লাভ করিনি বল? 2-3 দিন হয়ে গেল চালাচ্ছি, গাড়িতে দারুণ সার্ভিস দিচ্ছে, বুঝছিস? ঠিক আছে, কিনছিস যখন সাবধানে চালাইস, আর কি বলবো, বলার কিছু নাই। হ্যাঁ বন্ধু, লাভ করেছি খুব, বুঝছিস? 2 লাখ টাকা দিয়েছি, আর 1 লাখ টাকা এখনো দিইনি। ভাই কাগজপাতি দেবে, তারপর 1 লাখ টাকা দেবো, বুঝছিস? কি কাগজপাতি এখনো দেয়নি? তুই টাকা দিয়ে দিছিস? হ্যাঁ সমস্যা কি, 1 লাখ টাকা বাকি রয়েছে এখনো। ভাই তো আমার কাছে ধরা রয়েছে। তুই পারিস বটে। আচ্ছা থাক তাইলে, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, আমি যাই একটু মাইনাস করে আসি।
এই শুভ, ওই যে দেখ তোর গাড়ি। কিরে আমার গাড়ি এখানে? এটা তো আমার গাড়ি, আরো এক সপ্তাহ আগে চুরি হয়েছে। আমরা তো অনেক খুঁজছিলাম কিন্তু পাই নাই। কিন্তু আমি বুঝলাম না এখানে গাড়িটা কে রাখলো। আচ্ছা দাঁড়া দেখি কেউ আসে নাকি। এত বড় সাহস আমার গাড়ি চুরি করা? হ্যাঁ, আজকে দেখামু মজা। ভাই গাড়ির উপর থেকে একটু নামেন, আমি চলে যাব। ভাই গাড়িটা কি আপনার? হ্যাঁ ভাই, গাড়িটা তো আমার। কেমন হয়েছে? নতুন কিনেছি ভাই। হ্যাঁ, গাড়িটা তো আমারও পছন্দের গাড়ি। তোরা দাঁড়াই আছিস কা? ধর ওরে বেড়া। কি হয়েছে ভাই? আমারে এরকম ধরতেছেন কেন আপনারা? এই গাড়িটা তো আমার, গাড়ি চুরি করলে কিলে সেটা আগে বল। আরে ভাই, আমি তো গাড়িটা চুরি করিনি। আমি 2 লাখ টাকা দিয়ে গত 3 দিন আগে গাড়িটা কিনেছি। গাড়ি কিনেছিস না? আমার 6 লাখ টাকার গাড়ি তোর কাছে 2 লাখ টাকা বিক্রি করছে না? ভাই সত্যি আমার কথা বিশ্বাস করেন, আমি অনলাইন থেকে গাড়িটা কিনেছি 2 লাখ টাকা দিয়ে। আচ্ছা যা মানলাম তুই গাড়ি কিনছ, দে গাড়ির কাগজপত্র দেখা। ভাই গাড়ির কাগজপাতি তো ওই ভাই দিইনি, বললো যে 2-3 দিন পরে দেবে। সারো রে, তুই সোজা পথে বাড়ি চলে যা, তা না হলে তোরা এখন পুলিশে দেবো। ভাই আমি তো টাকা দিয়ে গাড়িটা কিনেছি, তাইলে আমার ওই 2 লাখ টাকা কি হবে? তুই তো পাগল, তুই কাগজপাতি ছাড়া গাড়ি কিনস? তুই তো ভালোভাবে বাড়ি যেতে পারছো, সেটাই অনেক। শোন, তোর ভালোর জন্য বলছি, নেক্সট টাইম অনলাইন থেকে কিছু কিনলে যাচাই বাছাই করে কিনবি। আচ্ছা দে আমার গাড়ির চাবি দে। আমাদের ভিতরে অনেক লোক আছে যারা অনেক দামি জিনিসও অনলাইনে পরিচয় হওয়া লোকের কাছ থেকে কেনে। এসব লোকের কাছ থেকে যাই কেনেন না কেন, যাচাই বাছাই করে কিনবেন, তা না হইলে ঠকে যাবেন।